आज বানাবো আমি নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ঘুগনি মানেই ভালো লাগে সব কিছুর সাথেই, রুটি, পরোটা কিংবা লুচির সাথে। আমি সবটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি কিভাবে আজকে ঘুগনি বানিয়েছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এইদিকে ডুমো ডুমো আলু কেটে সেটা ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দেবো। আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। তার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো, তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে একটা পেস্ট তৈরি করব মশলা, যেটা ঘুগনির জন্য আমাদের লাগবে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে, সেটা একটা মিহি পেস্ট করে নিয়েছি আমি। তারপর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর নুন হলুদটা আমি পরিমাণ মতন দিয়ে নিয়েছি মশলার মধ্যে। তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। এদিকে আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়ার পর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম। এইবার মশলাটা আমি কষাতে দেব যতক্ষণ না কাঁচা গন্ধটা থাকে আর মশলা থেকে তেল ছাড়ে। আর একদিকে আমি মটর সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে প্রেসারে। এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এইবার আমি ঘুগনিটা এর মধ্যে দিয়ে দেবো। ঘুগনিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো, মশলার সাথে আমি মিশিয়ে নেব। তারপর ফুটে উঠলেই আমি গরম মশলা দিয়ে নিয়েছি, এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর ধনেপাতা কুচি দিয়েছি, এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। আর আমি সামান্য চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স থাকে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার কিন্তু ঘুগনি খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে জানিও, আর তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু জানিও। আর দেখো এইভাবে করলেই কিন্তু রেডি ঘুগনি। আজকের মতন টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।